রাজধানীর বেশিরভাগ থানায় দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে। তেজগাঁও থানায় সেই খোঁজ রাখছেন সহকর্মী আরিফ হোসেন, তার কাছে চলে যাচ্ছে। আরিফ, জানাবেন যে থানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সব সদস্যরা উপস্থিত হয়েছেন কিনা, পুরোদমে সেবা দিতে কত সময় লাগতে পারে, এছাড়া অস্ত্র ফেরত দেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যেই ধরনের নির্দেশনা দিয়েছেন সেটি স্বতঃস্ফূর্তভাবে চলছে কিনা থানাগুলোতে? শাফিন, আমরা এই মুহূর্তে তেজগাঁও থানায় দাঁড়িয়ে আছি। এই থানাটি নয়, এমন ঢাকা শহরের 50টি থানায় আজকে কিন্তু সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে, যেগুলো বিগত সময়ে কিছুটা ধীরগতি ছিল। কারণ হলো গিয়ে 11 দফা দাবিতে পুলিশ কর্মবিরতিতে ছিলেন এবং তাদের এই দাবিগুলো সরকারের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার পরেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে আজকে কাজে যোগদান করেছেন। তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছিলেন, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি কোনো ব্যক্তি পুলিশের মধ্যে তাদের কার্যক্রমে যোগদান না করেন সেক্ষেত্রে তাকে পলাতক বলে ধরে নেওয়া হবে, এমনটা তিনি জানিয়েছিলেন। এরপরেই তিনি আরও বলেছেন যে 11 দফা যেই কার্যক্রম, অর্থাৎ তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মেনে নেওয়া সম্ভব। এরপরেই পুলিশ একযোগে জয়েন করেছেন। তবে ঢাকার বাইরের যে পুলিশ কর্মকর্তা অথবা যারা রয়েছেন এই সময়, এই 9 দিনের কর্মবিরতির আগে চলে গিয়েছেন, তারা কিন্তু তাদের জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। যদি এর মধ্যে কেউ যোগদান না করেন তাকে পলাতক হিসেবে ধরে নেওয়া হবে। আমরা দেখেছি অধীনস্থ যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অধিকাংশই যোগদান করেছেন, যেমন কনস্টেবল, এসআই পর্যায়ের এবং ওসি জয়েন করেছেন। তবে ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে এর উপরে তাদের কিন্তু অধিকাংশই জয়েন করেনি। তবে আমরা এখানে থানায় দেখতে পাচ্ছি অধিকাংশ পুলিশ কর্মকর্তা ইতিমধ্যেই যোগদান করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যেই স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী থানা কিন্তু একটি জমজমাট পরিবেশ, ঠিক আগের মতো, আগে যেভাবে ছিল তেমনটা হয়েছে। আমরা সাধারণ পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু এবং বন্ধু ভাবাপন্ন সম্পর্কই তারা বরাবর রাখতে পারেনি। এর পেছনের একটি কারণ হলো গিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে, কিন্তু সেই বিষয়টির এখন পরিপূর্ণ পরিবর্তন আমরা দেখছি। এবং তারা বলছেন যে জনবান্ধব পুলিশ তারা সৃষ্টি করবেন এবং জনবান্ধব পুলিশ হিসেবে তারা মানুষের কাছে নিজেদের উপস্থাপন করবেন। সাধারণ মানুষের প্রতি তাদের একটি আহ্বান, যাতে পুলিশকে শত্রু নয় বন্ধু হিসেবে তারা দেখেন এবং তাদের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন অথবা বিগত সময় যে ধরনের হামলার শিকার হয়েছে সেটি না শিকার হয়। এছাড়া আমরা পুলিশ মহাপরিদর্শকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এখন পর্যন্ত এই সাম্প্রতিক সময় যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনায় এখন পর্যন্ত 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এই যে নিহতের ঘটনা এবং অসংখ্য পুলিশ সদস্য আহত আছেন, এই যে ঘটনা এটি কিছুটা হলেও ভীতির সৃষ্টি করেছে সাধারণ পুলিশের মধ্যে। এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিশ্চিত করে বলেছেন যে থানায় হামলা চালিয়ে যারা অস্ত্র লুট করে নিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের জন্য 7 দিনের একটি সময় বেঁধে দিয়েছেন। যদি কেউ স্বেচ্ছায় অস্ত্র এসে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অথবা থানায় এসে জমা দিয়ে যান সেক্ষেত্রে তাদের বেলায় কিছুটা শিথিল মনোভাব রাখবেন, এমনটাই জানা গেছে। শাফিন, সিলেটের 6টি থানায় সীমিত পরিসরে শুরু হলেও জেলার 11টি থানায় এখনও পুলিশি কার্যক্রম শুরু হয়নি। আর নোয়াখালীর 10টি থানার মধ্যে 8টি থানায় কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানীনগর থানা থেকে গুলজার আহমেদ ও নোয়াখালী সুধারাম মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। প্রথমেই গুলজারের কাছে যেতে চাই। গুলজার, জানাবেন যে সিলেটে যেই থানাগুলো খোলা হয়েছে সেখানে অনেকেই দেখেছে যে সাধারণ ডায়েরি করতে গিয়ে বা অভিযোগপত্র দাখিল করতে গিয়ে ফিরে এসেছেন। যেই থানাগুলো খোলা হয়েছে তাদের কার্যক্রম কতটুকু পরিসরে চলছে এবং এই ধরনের কার্যক্রমগুলো শুরু হয়েছে কিনা জানাবেন। আচ্ছা, দেখুন যে 5 আগস্টের পর থেকে যেটি আছে আমরা যতটুকু দেখেছি যে স্বাভাবিকভাবে সিলেটের যে 11টি থানা আছে অর্থাৎ উপজেলাগুলোর থানা, সেটি আসলে থানা সচলই রয়েছে এবং যারা পুলিশ সদস্য এতদিন ছিলেন না বা কর্মবিরতিতে ছিলেন তারা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ওসমানীনগর থানাতে, যে উপজেলাটি আছে এই থানাতে। এখানে মোট 88 জন কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ সদস্য রয়েছেন। তার মধ্যে আমরা সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে এখন পর্যন্ত এখানে 16 জন আসলে কাজে যোগদান করেছেন। যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের সময় দেয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে এবং অনেক সদস্য আছেন যারা তাদের নিজ বাড়ি ঘরে চলে গিয়েছিলেন, তারা আসতে একটু সময় লাগছে বিধায় স্বাভাবিকভাবে এখানে অনেকেই এখন পর্যন্ত জয়েন করেনি। তবে এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঊর্ধ্বতন
ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা 16 জন জয়েন করেছেন, কিন্তু তারা কার্যক্রম শুরু করেননি। আমরা দেখেছি যে সিলেটের যে ওসমানীনগর থানা সহ কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ অন্যান্য যে সকল থানা আছে সবগুলোতে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে রেখেছেন। এবং এখানকার কর্মকর্তারা বলছেন যেহেতু একটি অস্থিতিশীল সময় ছিল সেজন্য স্বাভাবিক কার্যক্রম ফিরতে একটু সময় লাগবে। সিলেটের পুলিশ প্রশাসন, বিশেষ করে আমরা যদি পুলিশ সুপারের কথা বলি, তিনি জানিয়েছেন যে ধীরে ধীরে তাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তাদেরকে আহ্বান জানানো হয়েছে কর্মে ফেরার জন্য এবং স্বাভাবিকভাবে তারা হয়তোবা আগামী 2-1 দিনের মধ্যে তাদের যে স্বাভাবিক কার্যক্রম এবং মানুষের সামাজিক নিরাপত্তার জন্য যে তাদের কার্যক্রম সেটি তারা শুরু করবেন। যদিও সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে বলছিলেন যে আজকে থেকেই মূলত শহরে পুলিশি নিরাপত্তা সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় আমরা শহরের দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে, পাশাপাশি যারা ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু রয়েছেন। তবে সব মিলিয়ে আমরা যদি বলি সিলেটের যে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ সহ যে উপজেলাগুলো আছে সেখানকার যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয়নি এবং অনেকেই যে নিরাপত্তাজনিত কারণে যারা আসলে থানাতে অভিযোগ জানানোর জন্য আসছিলেন, যেহেতু থানাগুলোতে ইন্টারনেট কানেকশন সহ বা অনেক সামগ্রী যেহেতু এখন পর্যন্ত যথেষ্ট নয়, সেজন্য স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরও 2-1 দিন সময় লেগে যাবে। তবে জয়েন যারা করেছেন, যারা যুক্ত হয়েছেন, তারা বলছেন যে খুব শীঘ্রই তারা মানুষের সেবার জন্য তারা তৈরি হচ্ছেন এবং কয়েকদিনের মধ্যে তারা কার্যক্রম শুরু করবেন। শাফিন, এবারে নোয়াখালীতে যেতে শুভ জানাবেন যে 10টি থানার মধ্যে 8টি থানা খুলেছে। এই থানাগুলোতে কি ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়েছে, চালু হয়েছে? শাফিন, গত 5 তারিখ থেকে কিন্তু সারা দেশের মতো নোয়াখালীর যে 10টি থানা রয়েছে সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সেসব থানায় যে সকল পুলিশ সদস্য ছিলেন তারা তাদের অস্ত্র এবং যে গোলাবারুদ ছিল সেগুলো কিন্তু তারা পুলিশ লাইনে জমা দিয়ে দেয়। এরপর পরে কিন্তু তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতিতে চলে যায়। তাদের পেশাগত কাজে নিরাপত্তা কোনো প্রকার বাধা বিপত্তি প্রদান না করা সহ এইসব দাবি দাওয়াতে তারা কিন্তু কর্মবিরতিতে চলে যায় এবং আজ থেকে কিন্তু তারা তাদের কর্মবিরতি ভেঙে তারা তাদের থানাগুলোতে ফিরেছে। আমি সকালে কথা বলেছি নোয়াখালী যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তার সাথে তিনি জানিয়েছেন নোয়াখালীর যে 10টি থানা রয়েছে তার মধ্যে 8টি থানাতে কিন্তু আজ তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে। এছাড়া সড়কে কিন্তু তাদের ট্রাফিক পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা সড়কে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সড়কে যে যানজট নিরসন সেটি নিরসনের লক্ষ্যে কিন্তু তারাও কাজ করে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সুদারা মডেল থানার সামনে। আমি এখানে এসে দেখেছি নোয়াখালীতে আসলে সুদারা মডেল থানায় অন্যান্য থানার মতো সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু এখানে তাদের কার্যক্রম শুরু হয়েছে। তারা তাদের মামলা নেওয়া থেকে শুরু করে জিডি সহ যে সকল সেবাগুলো রয়েছে, নাগরিক সেবা, সে সকল নাগরিক সেবাগুলো দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন। আমি কথা বলেছি সুদারা মডেল থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর জাহিদুল ইসলাম রনির সাথে। তিনি জানিয়েছেন পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে তারা তাদের থানায় বসেছে এবং তিনি এই কাজে ছাত্র জনতা এবং যে জনসাধারণ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে সবার কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ বাহিনী কাজ করতে চায় এবং পুলিশ বাহিনীর এতদিনের যে বিভিন্ন রাগ ক্ষোভ অভিমান ছিল সেগুলো ভুলে গিয়ে তারা জনগণের জন্য কিন্তু তারা আবার তাদের কাজে ফিরেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া নোয়াখালীর যে 2টি থানা চাটখিল এবং সোনাইমুড়ি, সে 2টি থানায় কিন্তু গত 5 তারিখের পরে কিন্তু দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দেয়, যার কারণে সেই 2টি থানায় কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মযজ্ঞ পুরোপুরি চালু করা যায়নি। তবে কিছুক্ষণ আগেও সেখানে নোয়াখালী যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি পরিদর্শনে গিয়েছেন এবং আশা করছেন সে 2টি থানার কার্যক্রমও কিন্তু অতি দ্রুতই সেখানে চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফিরেছেন পুলিশ সদস্য।